নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 5:30। আমার হয়ে গেছে, সেবা দেওয়া হয়ে গেছে। কীরকম মশাগুলো উঠছে দেখুন। আর এদিকে ঘর পুজোটা করে নিলাম। আমি এখন করি, কালকে আমি করেছিলাম, আজকে আমি করে দিলাম। এখন আমি করি, মাকে আর দিই না। মার এখন শীতের দিনটা হলে একটুখানি বড্ড বেশি কষ্ট হয়, সকালবেলা শ্বাসকষ্ট আছে মার, তারপরে ঠান্ডাতে উঠলে কোমর যন্ত্রণা হয়। ওই জন্য আমি বলছি থাক, তোমাকে আর করতে হবে না। মাসি নাহলে গা ধুয়ে বসায়, আমি যে থাক, করতে হবে না। আমার যেহেতু সকাল সকাল চান হয়ে যাচ্ছে, তাহলে আমি বসিয়ে দিই। এদিকে এই যে 6 রকমের ফুল আছে, যেটা পিঙ্ক কালারের জবা, আর এগুলো সব গাছের ফুল। গাছের ফুল দিয়ে ভগবানকে পুজো দেওয়া হচ্ছে, একটা আলাদা রকমের আনন্দ। এগুলো হচ্ছে অ্যালামুন্ডা ফুল, আরও ছিল সেখানে ঘর পুজোতে দিলাম দুটো। এই যে কত অপরাজিতা ফুটছে দেখুন। এখন যেহেতু শীতের দিন চলে আসছে, ফুলের পরিমাণগুলো খুব অল্পই হয়ে গেছে। যেমন এই সাদা ফুলটা এখন একদমই ফুটতে যায় না। তো এইদিকে সমস্ত কিছু হয়ে গেছে। এদিকে তুলসী পত্রও তুলে নিয়ে এসেছি গাছ থেকে। ভগবানকে চান করানো হয়ে গেছে। এবার আমি ভগবানকে সাজিয়ে দেব। শুনো উঠে পড়েছে ঘুম থেকে, তার ঘুম ভেঙে গেছে, আজকে উঠে পড়েছে। এখন আর ঘুমাবে না। এখন আমি বলছি তাকে জেগেই থাক, এখন আর ওকে ঘুমও হবে না। একবার দেখবেন ঘুম ভেঙে গেলে দেখবেন আর ঘুম হতে চায় না। যাই হোক, উঠে পড়েছে সে। তো আমার ওদিকে চাটা হয়ে গেছে। এবার থেকে ভাবছি শুনুকে যখন স্কুলে দিতে, মানে যখন ছাড়তে যাবো বা সন্ধেবেলা ও যখন পড়তে যাবে, তখনই ভাবছি ফুলটা কিনে এনে রেখে দেবো। যেহেতু গাছে খুব অল্প পরিমাণে ফুল পড়ছে, ঠাকুর মানে ভগবানকে পুজো দেওয়ার জন্য ফুলটা খুব একটুখানি দেখবেন ফুল। আর নানা রকমের ফুল হলে বেশ ভালো রাখে, রঙ বেরঙের ফুল। আর গাঁদা ফুলগুলো পুজো করতে খুব সুন্দর লাগে, হলুদ আর এমনি সেই যে কমলা কালারের গাঁদাগুলো, সব রকম ফুল হলে বেশ ভালো লাগে। এখন যেহেতু শীতের দিন, তো গাঁদা ফুলটাই মানে বেশি পরিমাণে পাওয়া যাবে। আমাদেরও গাঁদা ফুলের গাছ বসিয়েছি, জানি না কবে হবে। ফুলটা মানে কবে ফুটবে সেটাই জানি না। গাছ বসানো হয়েছে, গাছ বড়ও হয়ে গেছে, ফুল ফোটার এখনও সময় মনে হচ্ছে হয়নি। বেজে গেছে সকালের 7:25 মতন। শুনু চলে গেছে আঁকার ক্লাসে, আপনাদের দাদা নিয়ে চলে গেছে। এদিকে আমি দুটো ঘরে বিছানা ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর কাল রাত্রিবেলা এই যে ব্ল্যাঙ্কেটটা বের করলাম উপর থেকে, একটা একটা করে এবার বের করতে হবে। আজকাল পড়েই আছে, আর হচ্ছেই না। আমাদের দাদা দিতে গেছে, আসার সময় মনে হচ্ছে বাজার করে নিয়ে আসবে, জানি না। আর আজকে জলটা কেন এরকম করলো কে জানি, একদমই জল পড়েনি কল থেকে, একটু একটু করে যাই হোক পড়ছিলো। এখন টোটালি বন্ধ। এই যে 1 বালতির মতো মনে হয় ভর্তি হয়েছে কিনা, টোটালি বন্ধ করে দিয়েছে। কেন এমন হলো কে জানি, দেবে কি না দেবে। এবার আমি যাবো রান্নাঘরে, ভাতটা বসিয়ে দেবো। আর টুকিটাকি যেসব বাসন আছে, মানে চায়ের বাসনগুলো আছে, সেগুলো সব ধুয়ে নেবো। চলুন তাহলে প্রথমে ভাতটা বসিয়ে দিই, তারপরে চায়ের বাসনগুলো ধুয়ে নেবো। এই যে চা আজকে এটাতেই করেছিলাম, আমার এটাতে। চলুন এবার ভাতটা বসিয়ে দিই, তবে এগুলো সব মাজবো। এই যে আপনাদের দাদা গেছিলো সোনুকে দিয়ে নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে গিমের শাক, বেগুন আলু দিয়ে গিমের শাকের ডালনা হবে, ধনেপাতা নিয়ে এসছে, টমেটো দিয়ে চাটনি হবে। আর এখানে আছে চিকেন, চিংড়ি মাছ, কাটা মাছ। সোনু চিকেন ছাড়া ওটা কিছু ভালোই লাগে না। যাই হোক, এখানে নিয়ে এসছি এই যে চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই আছে, আর ওর মধ্যে আছে কাটা মাছ। ছড়িতে না করছি তো। মা ওদিকে ঘিমের শাকটা বেছে দিয়ে গেছে, আমি ধুয়ে নেবো করে। আর এদিকে এই যে আপনাদের দাদা আমি দুজনে মিলে সব ধোয়াধুয়ি করে নিয়ে এলাম। আমি এদিকে চিংড়ি মাছটা বাছলাম, আর ও ওদিকে চিকেন আর এই যে মাছটা ধুলো, আর মাছের তেলটাও আমি ধুয়ে দিলাম। এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। ভাতটাকে ওদিকে তুলবো, চিংড়ি মাছ আর কাটা মাছটা প্রথমে আগে ভেজে নেবো। এই চিংড়ি মাছ থেকে সোনুর জন্য ভালোভাবে কড়া করে 2-4টে ভেজে রেখে দেবো। কম ভাজারে চিংড়ি মাছও আবার খেতে পছন্দ করে না। আর মশলাগুলো সব গ্রাইন্ডারেই করে নেব। আপনাদের দাদাকে যদি বাজারে পাঠানো হয়, সবসময় আমার মনের মধ্যে একটা ভয়, কী নিয়ে আসবে। আমি জানি ও প্রত্যেকবারে বাজারে গেলে এভাবে 3-4 রকম করেই নিয়ে আসে। হ্যাঁ, এরকম কী বলবো, আর কিছু বলার নেই।
কত কী সব নিয়ে এসছে দেখুন তো। ঠিক আছে, একটা রান্না করে দিলে খেলে ভালো লাগে। কিছুই খাবে না, একটু 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 খাবে, আর সব তেমনি পড়ে থাকবে জানেন। ওই জন্য আমি টিফিনে করে তার পরের দিন সব দিয়ে দিই। এই যে এদিকে মশলাটা পেস্ট হয়ে গেছে, অনেকক্ষণ হলো। কাটা মাছটা ভেজে নিয়েছি শুনোর জন্য। এদিকে একদম ভালো করে লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। চিংড়ি এভাবে কম ভাজা করলে সে খেতে পছন্দ করেনি। এদিকে চিংড়ি মাছের তরকারিটা রান্না করবো বলে পেঁয়াজ কুচি, টমেটো, আলু একসাথে সব ভেজে নিচ্ছি। মানে একসাথেই বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে। হলুদ দিইনি, লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে যে আলুটা ভাজবো বলে দিয়ে দিয়েছি তেল। আলুটা হচ্ছে কাটা মাছ আর চিকেনের জন্য আলুটা ভাজা হবে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেজে নেবো আলুগুলো। এদিকে এই যে ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজছি, চিকেনের জন্য চিকেনটা বসিয়ে দেবো। চিংড়ি মাছটা হয়ে গেলে কাটা মাছটা করবো, তারপরে মাছের তেলটা করবো। মা গিলে শাকটা রান্না করবো। এই যে আজকে গুঁড়ো গরম মশলা আনা হয়েছে সানরাইজের, কিন্তু আজকে দেবো না আমি আজকে বাটা মশলা ইউজ করবো, গরম মশলাটা। সেই জন্য এখন যাচ্ছি এগুলো শিলেতে বেটে নিয়ে আসবো। আগে গরম মশলাটা বেটে নিই, তারপরে সর্ষে, পেঁয়াজ, লঙ্কা এগুলো শিলেতেই বাটবো। শিলেতে বাটি, নাহলে এখানে গ্রাইন্ডারেও বেটে নিলে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই গোটা গরম মশলাটা শিলেতে বেটে নিই। যে এদিকে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলাটা বেটে নিয়েছিলাম। এদিকে চিকেনটা হচ্ছে, এবার কাটা মাছটা রান্না করবো। ঠিক আছে, 9:50 শুনু চলে এসছে। শুনুকে চিকেন কষা আর চিংড়ি ভাজা দিয়ে দিলাম। ও চিকেন কষা আর চিংড়ি ভাজা দিয়ে দিয়েছি, ও ভাতটা খাচ্ছে। আর আমরা ওদিকে মুড়ি খাবো। আপনাদের দাদা ঘুগনি এনেছে, ঘুগনি আলুর দম দুটোই নিয়ে এসছে। এদিকে যে কাটা মাছটা রান্না করবো বলে জলটা দিয়ে দিয়েছি। ওদিকে যে চিকেনটা হচ্ছে, বাকি হবে গিনা শাকের ডালনা। আর ওই যে তেলটা ভাজবো, ধনেপাতার চাটনি করবো। এই তিনটে হলে রান্না কমপ্লিট। আমাদের মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। চিকেন তো হয়ে গেছে, চিকেনটা বসিয়ে দিয়ে মাছ তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম। আপনার দাদা বলে হচ্ছে হোক, চলো আগে খেয়ে নেবো। হয়ে গেছে, এদিকে এগুলো সব ঢেলে নেবো জায়গায়। আর এই যে 3 পিস ভাজা রেখেছি আপনাদের দাদার জন্য, ওই যদি মাছ ভাজা খেতে ভালোবাসে। সব কিছু হয়ে গেছে। এই যে মাছের তেলটা ভাজবো, আর ডিমের সাথে ডালনা মাই করবে। তেলটা ভাজার জন্য যে শিলে দেখি মানে বেটে নিয়ে চলে এলাম। সর্ষে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপরে ধনেপাতা চাটনিটা করবো। এদিকে শুনোর জন্য 1 বালতি জল গরম করে নিচ্ছি। শ্যাম্পু করবো ভালো করে, ওই জন্য জলটা গরম করছি। এদিকে সমস্ত কিছু রান্না হয়ে গেছে, চাপাচুপি দিয়ে রেখে নিয়েছি। 10:30 বাজে, মানে 10:24, যাই হোক। সকাল মানে সেই রান্না করে কখন যে আমি বেরোবো সেটাই ভাবছি। এভাবে মশলা বাটা রান্না বান্না 11:30 বাজে। এই মানে রান্না বান্না কমপ্লিট হলো। রান্না বান্না মানে মাঝখানে একটুখানি বসে আমরা সব গল্প করছিলাম। হ্যাঁ, আপনাদের দাদা, আমি, মা মাঝখানে গল্প করতে করতে এই হলো। জানেন তো, একবার কথা বলতে বসলেই ব্যাস সব সংসারের কাজ পড়ে থাকে। শুনুকে চিকেন কষা দিয়েছিলাম, এখানে আবার 2 পিস ছেড়ে দিয়েছে। আমি ভাবলাম গ্রাইন্ডারে চাটনি করবো। আপনার দাদা বললো না, চাটনি প্লেন হলে ভালো লাগে না। তখন আমি বললাম সিলেতে আমি বাড়বো, কিন্তু আমার প্লেন হবে না। বলছে প্লেন নাই হোক, ওটাই ভালো, কিন্তু সিলেতেই দেখো। আমার হাত কি জ্বালা জ্বালা করছে। মা এদিকে যে ঝিঙে শাকের রান্নাটা করলো আলু বেগুন দিয়ে। তো আজকে এই হচ্ছে সব কিছু, রান্না বান্নাটা হয়ে গিয়েছিলো। মাকে বললাম তুমি ঝিঙে শাকের রান্নাটা করো, হয়ে গেছে। তো কী হয়েছে চলুন আরেকবার দেখে নিই। মাছের তেলটা এই যে করে দিয়েছি ভাজা, চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে, এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে কাটা মাছ। এই যে পেঁপে ভাতে দিয়েছিলাম, আজকে তার বাপি আছে বলে শুনু বলছে আমি পেঁপে খাবো না। আপনার দাদা বলে থাক, ও যদি না খাচ্ছে না খাক, ওকে জোর করতে হবে না, যা খাবে খাক। যাই হোক সব কিছু কমপ্লিট। আর মা ওদিকে সব কিছু মাজামুজিগুলো সব করে দিয়েছে। জল তো এলোই না, সব শুনুকে আমাদের হ্যান্ডপাম্প থেকে পাম্প করে দিলাম জল, ও চান করছে। এদিকে মা সব ভর্তি করে রেখেছে জলগুলো। আপনাদের দাদা চান করবে, মা চান করবে, সেই জন্য। আর শুনুকে তো আমি জলটা ভরে দিলাম। শ্যাম্পু করবে বললো না, শ্যাম্পু করছে, গরম জল ওকে দিয়ে দিয়েছি। আর আমার তো ভোরবেলাই হয়ে গেছে চান। এরা বেলাতে চান করে বলে এদের অসুবিধা।
যাই হোক, এতক্ষণে গিয়ে সব কিছু শেষ হলো, আর মা ওদিকে সব কিছু মাঝামাঝি করে দিয়েছিলো, আমার আর অতটা চাপ পড়েনি। চলুন তাহলে এবার যাবো আমি অলরেডি রান্না করে কখন ঢুকেছিলাম রান্না করে, ওই মাঝখানে গল্প না করলে এতক্ষণে শেষ হয়ে যেত। একবার মার সাথে বসে গল্প করলাম, একবার আপনার দাদার সাথে, তারপরে একবার মা আমি আপনার দাদা তিনজনে বসে গল্প করতে করতে এতটা দেরি হলো, নাহলে কখনো রান্না বান্না হয়ে যেত। যাই হোক, এই রবিবারটা হলে মানে সবাই বেশ একসাথে আমরা টাইমটা স্পেন্ড করি, যেমন আপনাদের দাদা আমি মা আমরা তিনজনেই বেশি গল্প করি, রান্না বান্না বন্ধ করেও আমাদের আগে গল্প হয়। তারপরে অনেক দিন মানে প্রায় দিনই সকালবেলায় চা খেতে বসে মা আমার গল্প মানে যখনই আমরা আরম্ভ করি প্রায় তখন 8টা বেজে যায়, তখন মনে পড়ে শুনে স্কুল যাবে রান্না বান্না করতে হবে, তখন উঠে কাজ করি। যাই হোক, তো চলুন সব কিছু কাজ তো কমপ্লিট, আমি একটুখানি বসবো। বেজে গেছে এখন দুপুরে 3টে, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, মাঝামাঝি সব কমপ্লিট। চাটা বসিয়েছি, চাটা হচ্ছে, আটাটা মাখিয়ে রেখে দিলাম। বাবার আজকে দেরি হয়ে গেছে, বাবা এই একটু আগেই এলো, চান হয়ে গেছে, বাবা চান করে ভাত খাচ্ছে, এখন ভাত দিয়ে দিয়েছি, ভাত খাচ্ছে। যাই হোক, এখানে চাটা হচ্ছে, হোক 5-10 মিনিট পরে এসে বন্ধ করে দেবো। আপনাদের দাদার তো 3:30 মানে 3:30 হচ্ছে, খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তবুও বাড়িতে এলে খুব একটা আমাকে কিছু বলে না, তবু আমার একটা কেমন লাগে, আমার মনে হয় ওখানে যেন সব টাইম টেবিল তো বাড়ি থেকে এদিক ওদিক হবে, সেই জন্য আমি রবিবারটা সবসময় চেষ্টা করি সব কিছুটা একটা টাইমের মধ্যেই দিয়ে দেওয়া। বেজে গেছে বিকালে 4:30, চলে এসেছি রান্নাঘরে, চা গরম করে নিচ্ছি। মা আর সোনু খাবার টোস্ট দিয়ে, আপনাদের দাদাকেও দিয়ে দেবো। আরেকজনই যে চা খাবে বলে সব বের করছে টোস্ট, এটা চানাচুর বের করলো। ও একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর সে নাকগুলো যেন বেশি বন্ধ হয়ে গেছে, ঘুম তো হলো না, যা 15-20 মিনিট মতন একটু ঘুম হলো, সেই মশাগুলো গিয়ে কানের কাছে যেন সেই গান করছে, কোন ভাষায় গান করছে সেটাই আমি বুঝতে পারলাম না। লিকুইড জ্বলছে, স্টিকগুলো জ্বালিনি মানে দেখবেন যখন সর্দি ফর্দি লাগে, ঠান্ডা ফান্ডা লাগে না, নাকগুলো বন্ধ রাখলে মানে বন্ধ যেন হয়ে যায়, দেখুন কোনো ধুঁয়ো জিনিসই লাগলে যেন বেশি কষ্ট হয়, সেই জন্য ভাবলাম স্টিকগুলো জ্বালাবো না। এবার লিকুইডটা জ্বলছে, সে আর মানে বেখাতির এসব, প্রত্যেকের যদি বাড়িতে সেই লিকুইড আর এসব যদি জ্বালায়, ওরাও যেন বেশি বিষাক্ত হয়ে গেছে, জানেন, ওগুলো সব খেয়ে খেয়ে ওদের যেন ভালো লাগছে না, সেই যাদের কাছে গেছে সেই মশা ধুয়ে দিয়ে দিচ্ছে, ওদের আর কোনো পরোয়া নেই, বলছি একই জিনিস কতবার আর খাবো, খেয়ে খেয়ে সব বিষাক্ত হয়ে গেছে, ওই জন্য উঠে বললাম। যাই হোক, এবার এই যে কাপড় নিয়ে নিচ্ছি, সোনু খাবার টোস্ট দিয়ে আমি একটুখানি খাবো ভাবছি চা। চলুন তাহলে চাটা নিয়ে নিই সবার জন্য। চলে এসেছি, আমরা একটুখানি গেছিলাম, বাইরে বেরিয়েছিলাম, শুনো আস্তে না আস্তে কিছু না কিছু একটা ফেলাফেলি আরম্ভ করে দিলাম। এদিকে কিছু কেনাকাটা করেছি, দেখাবো সোনুর জন্য, আর এদিকে এই যে আপনাদের দাদা হাফ প্লেট চাউমিন নিচে খাবে বলে, এদিকে আমরা এদিকে 3টে এগ চিকেন রোল আছে, 3টে এগ চিকেন রোল, মার একটা, সোনুর একটা, আমার একটা। সোনু এখানে বসে পড়েছে, এটা হচ্ছে আপনাদের দাদা। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এই যে ক্যারিবেগের ভিতরে সব ভরে নিয়েছি। সোনু এদিকে যে জল খাচ্ছে, আপনাদের দাদা চাউমিন খাচ্ছে, আমাদের এদিকে রোল খাওয়া হয়ে গেছে। দাদা তো রাতে আর রুটি খাবে না, ওকে জিজ্ঞেস করলাম, বলছে না আমি আর খাবো না, এখন বাজে 7টা, তো আমাদের হয়ে গেলে ডিনার, আমরা আবার রাতে কিছু খাবো না। এমনিতে রোল খেলে পেটটা ভারী ভারী লাগে, শুধু বাবার জন্য 5-6টা রুটি করবো। এই যে কেনাকাটা করতে গেলে সোনুর জন্য কিনলাম দুটো, এই যে দুটো হাত মোজা নিলাম, আর দুটো হাতের বিপরীত মজা, দুটো যে সক্স নিয়েছে, আর আমার জন্য এই যে ভিক্স চকলেট নিয়ে এসছে। আমি গলাটা কেমন হচ্ছে না, খুসখুস হচ্ছে। আর এদিকে যে একটা মাস্ক নিল, আর একটুখানি টেলার দোকানে গেছিলাম, ওই সাবানার টেলার্সে গেছিলাম, আমার স্কুল থেকে যে সমস্ত ড্রেস দিচ্ছিলো সেগুলো ফিটিংস করার জন্য, আর এমনি ওর জন্য তৈরি করবো কটনের ড্রেসটা, কারণ যেহেতু যেগুলো দিয়েছি সেগুলো গরম দিনে পরা যাবে না, ওই জন্য ওর প্রচণ্ড অস্বস্তি হবে, কষ্ট হবে। মাস্কটা পরে রাখতে পারবো একবার,
আতঙ্কবাদ দেখা যাচ্ছে কিনা। আমারও এরকম একটা কালো আনতে হবে, কারণ ওকে সেই সকালবেলা সাইকেলে করে স্যারের কাছে যেদিন ক্লাস থাকে সেদিন বড্ড অসুবিধা হয় সকালবেলা। ঠিক তোকে একদম গুন্ডা গুন্ডা মতন দেখা যাচ্ছে, দেখ শোনো শুনু গুন্ডা একদম। তো এই টুকিটাকি এগুলোই কেনাকাটা। তো এখন যাবো রুটি করব। চলে এসেছি রান্নাঘরে। আমি তো আর জানিনি, অ্যাকচুয়ালি আমি গেছিলাম ফুচকা খাওয়ার জন্য, ভেবেছিলাম একটুখানি দই ফুচকা খাবো, ওই জন্য গেছিলাম। তো যাদের কাছ থেকে আমরা খাই মানে ওদেরই ওই সেই দাদাটারই দোকানটা বসেনি, সেই জন্য খেলাম না। আমাকে মানে ওনাদেরই দোকানে ফুচকাটাও ভালো লাগে আর দই ফুচকাটা খুব সুন্দর হয়, ওই জন্য। যাই হোক অনেকগুলো আটা মাখিয়ে ফেলেছিলাম, কী হবে আর কন্টেনারে ভরে রেখে দেবো, কালকে রুটি হয়ে যাবে, তাহলে সবাই মিলে খেয়ে নেবো। বাবার জন্য 5-6টা মতো একটুখানি রান্নাঘরটা গুছাগুছি করে নিই। আজকে যেহেতু আমরা 3-4 জনে খাবো না, তার মানে বাসন খুব অল্প পরিমাণে পড়বে, মাজতেও সুবিধা হবে। সারাদিনই আজকে আর জল দেয়নি, সারাদিনই কল পাম্প করে কাজ হচ্ছে, পুরোনো দিনে আবার ফিরে গেছি আমরা। চলুন রুটিটা করে নিই। এই যে দুপুরবেলা থেকে বাসনগুলো আছে গুছাবার গুছানো হয়নি, এখনই চলে এসেছি, এখনই গুছিয়ে নেবো সব। তরকারিটা বসিয়ে দিই, যেহেতু ফ্রিজে ছিল না, এই বের করলাম, একটুখানি ভালোভাবে গরম হয়ে যাক আর কি। রুটিটা করে নিই। আর এই যে কিছুটা কলতলায় পড়েছে বাসন, চায়ের বাসন। রুটিটা আমার হয়ে গেছে, বাবার জন্য 6টা রুটি করলাম, 6টা মতন না, অ্যাকচুয়ালি 6টাই করেছি। এদিকে এই আটাটা থেকে গেছে, থাক কন্টেনারে ভরে রেখে দেবো, কালকে হয়ে যাবে রুটি। আর এদিকে ভাতটাও গরম করে নিলাম, তরকারিটাও গরম করে নিয়েছি, রান্নাঘরটাও একটুখানি বাসনগুলো গুছিয়ে গাছিয়ে রেখে নিলাম। এবার শুধু এখন এইখানটা মুছলে বড্ড অসুবিধা হবে জানেন তো, আবার রাত্রিবেলা সেই রুটি ফুটি তরকারি বের করতে হবে। থাক, তরকারি ভাত তো গরম হয়ে গেছে, খাওয়া দাওয়া হলে আজকে খুব অল্প পরিমাণে বাসন আছে, ওরা খেতে খেতে রান্নাঘরটা প্রথমে মুছে নেবো, তারপরে সবার একসাথে বাসনগুলো মেজে নেবো, তাহলেই হয়ে যাবে। চলুন তাহলে এবার যাবো আমি ঘরে, এখন বাজে 7:40 মতন। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা আছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।